বাংলাদেশে যে পরিমাণে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে, এগুলোর ভিডিও সামনে আসলে খাবারের রুচিটাই বন্ধ হয়ে যায়। তাই মাঝে মাঝে ভাবি যতই কষ্ট হোক বাচ্চাদেরকে নিজের হাতে বানিয়ে খাওয়ানোর ট্রাই করব। তাহলে বাচ্চারা একটু হলেও তো স্বাস্থ্যকর পরিবেশের খাবার পাবে। তাই চলুন দেরি না করে দেখে এসি কিভাবে এই রুটিটা বানিয়ে নেওয়া যায়। এত সহজভাবে এই রুটিটা বানানো যায় যে আপনারা একটা ছোট বাচ্চা দেখলেও কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। তাই চলুন দেখে আসি। এখানে প্রথমে আমি দুধ গরম করে নিয়েছি, মানে একদম হালকা কুসুম, আপনার আঙ্গুলটা চুয়ালে যাতে সহ্য করতে পারে সেই রকম। তারপরে এখানে ইস্ট দিয়েছি, ইস্ট তো মাস্ট বি লাগবে। আমি ওই কাক দিয়ে 1 কাক দিয়েছি। এখন এখানে আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে ময়দা আটা একই। ময়দা দিলে একটু বেশি সফট হয়, আটা দিলে একটু কম সফট হয়, এই আর কি। তবে খেতে কিন্তু একই লাগে, অনেক ভালোই লাগে। এখন একটা ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এখানে ডিমটা চাইলে আপনারা দিতেও পারবেন, না না দিলেও কিন্তু হবে। ডিমটা অপশনাল, চাইলে দিবেন, না চাইলে কিন্তু দিবেন না। এখন তেল দিয়ে ভালো করে এখানে ভালো করে একটা মেখে এখানে রেস্টে রেখে দিব যতক্ষণ না ইস্টটা ফুলে উঠবে আর কি। আমার ইস্টে যে ফুলে উঠছে ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তাই আপনাদেরকে এখন এই ডোলাডলিটা দেখাচ্ছি। এখন ভালো করে হাতের সাহায্যে এটা ডলে নিতে হবে। আবার বলে দিচ্ছি, এইটা বানানোর জন্য আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানি নিবেন, তারপরে লবণ সামান্য পরিমাণ অনুযায়ী লবণ দিবেন, তারপরে ইস্ট, ডিম পাইলে ডিম দিবেন, চিনি তো দিতেই হবে, আপনি যতটুকু পরিমাণে মিষ্টি খাবেন ততটুকু পরিমাণে দিবেন। এখন এই দেখেন আমি এখানে কয় লেয়ার করে এটা কেটে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা একবারে রেখে দিতে পারবেন। পরে এই রুটি কাটার যে কাটারটা থাকে তাহলে কিন্তু কাটতে বেশি সুবিধা হয়, তবে আমার কাছে কাটাটা নাই, এজন্য আমি ভাগ ভাগ করে দিচ্ছি যাতে আমার চাকু দিয়েই ভালো করে কাটতে পারি। তবে এই রুটিটা বানানোর আমার সেদিন কোনো ইচ্ছা ছিল না, অনেক তাড়াহুড়া করে বানিয়েছি, সাথে ভিডিওটিও করেছি বলে যদি রুটিটা ভালো হয় আপনাদের সাথে শেয়ার করব। আমি সব সময় বাচ্চাদেরকে রুটি বানিয়ে দেই, এখন হয়তো বা ভিডিও করি এই জন্য এখানে দেখতে পারেন। তাছাড়া অনেক আগ থেকেই আমি বাচ্চাদেরকে এই রুটিগুলো বানিয়ে খাওয়াইতাম, বিশেষ করে বন রুটিটা খাওয়াইতাম। এই রুটিটা কম বানানো হয়। তারপর আমি এখানে কিন্তু ডিম ব্রাশ করে দিছি। এখানে কিন্তু ডিম অবশ্যই ব্রাশ করে দিতে হবে কালার আনতে চাইলে। আর যদি কালার আনতে না চান তাহলে ডিমটা না দিলেও হবে, তখন সাদা ভাব থেকে যাবে। তারপরে এই যে আমার রুটিটা দেখেন কি পরিমাণে যে ফুলে উঠেছে, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এত পরিমাণে মজা, বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়েছে। রুটিটার কালার অনেক সুন্দর আসছে। এখানে চাইলে আপনারা ওভেনে, ইলেকট্রিক ওভেন যাদের বাসায় আছে তারা বেক করে নিতে পারেন। আমি কিন্তু মাইক্রো ওভেন আমার বাসায় আছে, আমি পারি না মাইক্রো ওভেনে, কেন জানি পুড়ে যায়। যদি কেউ এই সিস্টেমটা জানেন মাইক্রো ওভেনের অবশ্যই আমাকে জানাবেন। মানে ওভেন থাকার পরও যেভাবে চুলায় গ্যাস খরচ করে বানাতে হয় এটা কিন্তু অনেকটা কষ্টকর, কারণ মাইক্রো ওভেনটা আমি চালাতে পারি না। এই রুটিটা দেখেন এত পরিমাণে মজা হয়েছে, ডিম দেওয়ার কারণে কিন্তু বেশি সফট হয়েছে। আপনারা চাইলে ডিম আর গরুর দুধটা যেটা আমি দিয়েছি এটা আপনারা ইগনোর করতে পারেন। আর যদি বেশি মজাদারভাবে খেতে চান তাহলে দুইটা ইউজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যে কোনো বাড়ির খাবারেই কিন্তু স্বাস্থ্যসম্মত, বাচ্চারা কিন্তু এই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে দোকান দিয়ে 80 টাকা দিয়ে কিনে আনবেন, এরা কবে বানিয়ে রাখছে, ডেট আছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। আর বাচ্চাদেরকে একদিন একটা বানিয়ে দিবেন, মজা করে খাইলো, রাত্রে বানালেন বা সন্ধ্যায় বানালেন, সন্ধ্যায় খাইলো, সকালে একটু খাইলো, শেষ হয়ে গেল। আর ওখানে কত বাসি থাকে, আর বাসি খাবারগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়াই, নিজে খাওয়াই, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর রুটিটা একবার হলেও বানানোর ট্রাই করবেন, অনেক মজা লাগে রুটিটা খেতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। এই রুটিটা দুধ চা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, চাইলে আপনারা এমনিও খেতে পারবেন। এটা এমনিতেও মজা লাগে, দুধ দিয়ে খাইতে তো আরো বেশি মজা লাগে। যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।